হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আজকে হচ্ছে শনিবার, আর শনিবার দিনটা আমি কিভাবে কাটালাম সেটাই তোমাদের সাথে এই মিনি ব্লগে আমি শেয়ার করতে চলে এসেছি। তো সকাল সকাল তো গেছিলাম টিউশনি পড়াতে, আর টিউশনি পড়িয়ে কিন্তু এখন বাড়িতেও চলে এসেছি। বাড়িতে এসে আমি আগে স্নানটা সেরে নিয়েছি। তো স্নান করে এখন রান্নাঘরে চলে এলাম। তো আজকে তো শনিবার বললামই, নিরামিষ দিন আজকেও। তো এই যে দিলখোশ ভেজেছি, মুড়ি দিয়ে খাবো সেই কারণেই। আর এখানে দেখো মা কাবলি ছোলার আলুটাকে সেদ্ধ করে রেখেছিল, আমি এসে একটুখানি ছুঁকে নিয়েছি। তো এই যে আমার কাবলি ছোলা আলুর তরকারিও রেডি হয়ে গেছে। এখন চলো মুড়িটা খেয়ে নিই। এখন বেজে গেছে ওই 10:30 মতো, তো অনেকটাই লেট হয়ে গেছে। তো চলো মুড়িটা খেয়ে নেওয়া যাক। তো মুড়ি টুড়ি খেয়ে এখন আমি আর মা দুজনে মিলে যাব হচ্ছে ওই যে আমাদের বাড়ির পেছনে জমিগুলোতে দেখতে পারছো খেসারি শাক রয়েছে, ওই জমিগুলোতে। কেননা অনেক দিন থেকে দেখছি খেসারি শাকগুলো অনেকেই তুলে নিয়ে যাচ্ছে, রান্না করছে। তো আমারও ইচ্ছে হচ্ছিল যে আমিও তুলবো, কিন্তু অতটা সাহস পাচ্ছিলাম না। তো এই জমিগুলো নাকি মানে যারা লাগিয়েছে তারা আমাদের পাড়ারই। তো ওদেরকে বলে আজকে আমি আর মা দুজনে মিলে সাহস করে বেরিয়ে পড়েছি হচ্ছে শাক তুলতে। তো যেহেতু আমাদের পাশে একদম বাড়ির পাশেই জমি, তো সেই কারণে মা বললো চলো যাবে। তো প্রথমে তো যেতে রাজি হচ্ছিল না, কেননা স্নান করে দুজনেই নিয়েছি। আর এখন যদি যাই জমিতে, তো জমিতে যদি খারাপ নোংরা কিছু থাকে, তো মাকে বললাম যে পাশে একদম জমি, তো সেরকম নোংরা নেই। আমি আগেও একদিন গিয়েছিলাম জমি দিয়ে, তো দেখেছিলাম। তো মা বললো ঠিক আছে তাহলে চলো। তো তার জন্য দেখো শাক তুলে এনেছি, তো একটু বেশি পরিমাণে তোলা হয়ে গেছে, তো ওই জন্য মাদেরকে ওই বাড়িতে দিয়েও পাঠিয়েছি। তো ওইদিকে মা করছে কি শাকগুলো বাছছে, আর আমি চলে এলাম হচ্ছে রান্না করতে। তো শাক তুলতে তুলতে 12টা মতো বেজে গেছিলো। তো কী আর বলবো, তার জন্য দেখো ঝটপট করে 1-2 তরকারি রান্না করবো। আলু পোস্ত বানিয়েছিলাম, সাথে ওই যে সকালের দিকে দিলখোশ ভেজেছিলাম ওটা ছিল, আর একটুখানি চাটনি করেছিলাম পরে। আর এই যে এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শাকগুলো বেছে নিচ্ছি, মানে অনেকটা লেট হয়ে গেছে। যদিও বা আজকে বাড়িতে সেরকম কেউ নেই, বর তো একটুখানি কাজে বেরিয়েছে, মুড়ি টুড়ি খেয়ে চলে গেছে। আর শ্বশুরমশাই তো নেই বাড়িতে, হলো অনেক দিনই। তো যাই হোক, এই যে শাকও বানানো হয়ে গেল। তারপরে এই যে দেখো কিছুটা পরিমাণে কুল মানে ঝেড়েছিল, আমাদের পাড়াতেই গাছ রয়েছে, তো সেগুলো দিয়ে গেছে। তো ভাবলাম চলো রোদে দিয়ে দিই, চাটনি বানানো হবে কিংবা আচার বানানো হবে সেই কারণেই। তো কুলগুলোকে রোদে দিয়ে এখানে একটুখানি দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থেকে দেখি যে আমার স্ট্রবেরি গাছে ফুল এসেছে। তো আমার দেখে তো বেশ ভালোই লেগেছে, জানে মরা একটা স্ট্রবেরি গাছ, সেখানে ফুল ফুটেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া করার পরে এই যে দেখো পেয়ারা খাচ্ছিলাম বসে বসে। তো পেয়ারা টেয়ারা খেলাম, তো ভিডিওটা তারপরে শেষ করলাম।